আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পরপরই উল্লাসে ফেটে পড়ে আন্দোলনরত ছাত্র জনতা। মিষ্টি বিতরণের পাশাপাশি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে গোটা এলাকা। সরকারের এই ঘোষণাকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছে তারা। দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদের জন্ম না হয় সেই প্রত্যাশা তাদের মুখে। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হওয়ার পরপরই আনন্দ উল্লাসে ফেটে পড়েছে শাহবাগে আন্দোলন করা ছাত্র জনতা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর পর্যন্ত। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ রাজধানীর বিভিন্ন জায়গায় হয় আনন্দ মিছিল। এইমাত্র আওয়ামী খনিরা নিষিদ্ধ হয়েছে, তারপরে আমাদের আরো দুইটা দাবি আছে। ওই দুইটা দাবি আমরা নিয়ে হাসি মুখে আমরা ঘরে ফিরে যাবো। টানা দ্বিতীয় দিন রাজপথে ছিলাম, যমুনা থেকে শাহবাগ থেকে আলহামদুলিল্লাহ বিজয় হয়েছে। পবিত্র ঈদুল আজহার আগে আরেকটি দেশবাসী পালন করছে। আগামীতে যে রাজনৈতিক সংগঠনেই এভাবে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে মানুষের গণহত্যা করবে, সন্ত্রাসী কাজকর্ম করবে, চাঁদাবাজি করবে, আমরা তাদেরকেও প্রতিহত করবো ইনশাল্লাহ। ছাত্র জনতা আগেই ঘোষণা দিয়েছিল দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা। একই সাথে হুমকি ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয়ার। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। উপদেষ্টা পরিষদের ঘোষণায় প্রাথমিক বিজয় বলে প্রতিভাত হয়েছে তাদের কাছে। এরপর বিক্ষোভের জনসমুদ্রে পরিণত হয় আনন্দ মিছিল। বিজয়ের স্লোগানে ফেটে পড়েন আন্দোলনকারীরা। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। বাংলাদেশে আর যেন কখনোই ফ্যাসিবাদের জন্ম না হয় সেই বন্দোবস্ত তৈরির দাবি জানান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের নেতাকর্মীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।